আশ্চর্যান্বিত হয়েছে যে এখানে এই যে সরকারের 4 জন নারী উপদেষ্টা আছে এবং তারা প্রত্যেকে আমি মনে করি অন্যান্য সময়ের পলিটিক্যাল নারী নেতৃত্বের চেয়ে তাদের মধ্যে সহমর্মিতা সহানুভূতিশীলতার জায়গাটা বেশি থাকার দরকার ছিল। ধরেন রেজওয়ানা আপার কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে এই সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ, কিংবা আরো অন্যান্য যারা আছে আমাদের এই শারমিন মুর্শিদ আপা, নুরজাহান আপা, কিন্তু এইরকম একটা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় এই মেয়েটা একটা প্ল্যাকার্ড ক্যারি করার কারণে ডিবি কার্যালয়ে তাকে হেনস্থার শিকার হতেছে, একজন নারী উপদেষ্টা গেল না। এই প্রেস ক্লাবে আমরা এতগুলো শিক্ষক, আপনার স্বাস্থ্যকর্মী, বিভিন্ন কমিউনিটির লোকজন দাবি দেওয়া নিয়ে আসছে। আচ্ছা, আমরা শুরুর দিকে সরকারকে হেল্প করার জন্য আমরা গেলাম যে 2-4 মাস সরকারকে সেটেল ডাউন হতে দেন, আপনারা এত আন্দোলন করেন, একটু সময় দেন। কিন্তু সরকার পরবর্তীতে তাদের সেই দাবি দেওয়াগুলো যৌক্তিগত সকলে ডিল করতে পারলো না। এমনকি তারা আওয়ামী লীগের মতো শিক্ষকদেরকে পেটাতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে, আপনার এই গরম পানি ছেড়ে তাদেরকে উঠিয়ে দেওয়ার এই ধরনের দুর্বৃত্তপনা করছে। এইগুলো তো আমরা সমর্থন করতে পারি না। এবং এই উপদেষ্টাদের মধ্যে এই দায় এবং দরদের যে মনোভাবটা, এইটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা আবার আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা ড্রাইভ দিতে চাই, কিন্তু সরকার নিজের কারণেই কিন্তু একটা ব্যর্থতার দিকে যেতে চাচ্ছে, যার ফলে এই ধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ একেবারে বিক্ষুব্ধ অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে। জি, আবার আপনার কাছে আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিচারের